বলছে 100 কোটি টাকা দিলেও সেই রিভেঞ্জ দেখবো না। আমি সাকিব তুফান নিয়ে কি বলবেন? তুফান মুভি এমন একটা মুভি, বসের মনে করেন না, শাকিব খান আমাদের বসের সিনেমা আমাদের না দেখলে মনে হয় না ঘুমায় না, ঠিক আছে? তো বসে এমন একটা সিনেমা করছে তুফান, তুফান যারা না দেখবো এরা মনে করেন না সোনার হরিণ হারাইবো, ঠিক আছে? অনিত একটা টিকিটের সোনার হরিণ হয়ে গেছে একটা টিকিট। বসের সিনেমা দেখতে হলে যুদ্ধ করতে হইব, বেলাকে টিকিট কাটতে হইব, মানে বসের সিনেমা দেখতে হইব, ঠিক আছে? কেন দেখবে তুফান? কি আছে এমন? বসের এটার ভিতরে হারার স্টাইল, সিগারেট খাওয়ার স্টাইল মানে পুরাই অন্যরকম। মানে এটা আমরা যে শাকিব খানকে দেখে বড় হয়েছি, শাকিব খান না, ঠিক আছে? এটা নতুন শাকিব খান, মানে রায়ান রাফি জন্ম দিছে। আচ্ছা, এই ঈদে তো শাকিব খানের তুফান ছাড়াও আরো অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, সেগুলো কি দেখবেন? দেখা হবে? না না, আমরা বসের সিনেমা ছাড়া আমরা দেখি না। আর বসে যেটা মনে হয় ফেসবুকে স্ট্যাটাস দেয় যে এই সিনেমাটা দেখো, আমরা ওই সিনেমাটার ভিতরে গিয়া ওই যে সঙ্গে মনে হয় লাল শাড়ি, অপু বিশ্বাসের লাল শাড়ি, আমরা লাল শাড়ি দেখছি সুন্দরভাবে। সব সাকিবিয়ানি লাল শাড়ি দেখছি সুন্দরভাবে। ইমনের একটা ছবি আসলে আমরা দেখি, নীরবের একটা ছবি আসলে আমরা দেখি। এদিকে এরা সবসময় সম্মান দিয়ে কথা বলে আমাদের বসকে, এদিকে আমরা সাকিবিয়ানরা ওরে সাপোর্ট করি, ওরে সাপোর্ট করি। রিভেঞ্জ এমডি ইকবালের, এটা কি আরে দেখা ভাই, হবে? ইকবালের নামটা শুনলে ভাই চোখে মুখে আগুন জ্বলে, ঠিক আছে? ষড়যন্ত্র করছে আমাদের তুফান মুভিটা আটকানোর জন্য বসের লগে। মানে আমি শুনছিলাম যে শাকিব খানের বলে বন্ধু লাগে, ঠিক আছে? ওই কোনো শাকিব খানের বন্ধু না, বন্ধুর নামে কলঙ্ক। এদিকে বন্ধু হইলে বন্ধুর মানে পিছন দিয়ে গাই দিবে না। আর এক প্লেটে খাই, এক প্লেট কোনো সময় ছিদ্র করবে না কোন একটা বন্ধু, ঠিক আছে? ওই বন্ধু নয়, শত্রু। আর রিভেঞ্জ, রিভেঞ্জ ওই যে বলছে না, রিভেঞ্জ রিভেঞ্জ রিভেঞ্জের গতিতে রিভেঞ্জ চলবে, ঠিক আছে? বুবলি বলছিল না রিভেঞ্জের গতিতে রিভেঞ্জ চলবে, কই? সিনেপ্লেক্সের তো নামিয়ে দিছে, গতি থাইমা গেছে গা, সিনেপ্লেক্সের তো নামিয়ে দিছে। সাকিবিয়ান তুফান দেখেছেন, যেহেতু সিনেমা দেখেন, আপনারা সিনেমা প্রেমী মানুষ, আমি মনে করি যে সব যে কটা সিনেমা ঈদে মুক্তি পেয়েছে সব সিনেমাই আপনাদের দেখা উচিত। তো তারপরে কেন আমি আমি বুঝতে পারছি আপনার কথা সম্পূর্ণ। আমি যদি বলি তাহলে বলি আমি আপনার রিভেঞ্জ অসম্ভব, কেন দেখবেন না রিভেঞ্জ? অসম্ভব। কারণ আমাকে যদি 100 কোটি টাকা দিলেও সেই রিভেঞ্জ দেখবো না। আমি সাকিবিয়ান, আমি বলতেছি, আমি মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা পছন্দ করি না, এটাই আমার। আমি সাইন্সা ডায়লগ, আমি সব সময় সততার উপর চলাফেরা চেষ্টা করি। আমি বলবো না, আমি যখন আমি শুনতে পেরেছি, যখন জানতে পেরেছি, আমার এই সামান্য জ্ঞান আমি যখন জানতে পেরেছি যে উরফে টাকলা, যে আমাদের তুফানকে নিয়ে উনি অনেক অনেক ষড়যন্ত্র করেছে, অনেক কিছু, অনেক মন্তব্য করেছে, অনেক চ্যালেঞ্জ করেছে। একদিন, 2 দিন, 3 দিন যাক, আমি পরে দেখব আমার রিভেঞ্জের সাথে খেলা হবে, এরকম এরকম বলেছেন উরফে টাকলা। আজ পর্যন্ত সেই রিভেঞ্জের আমি কোনো সাড়াই পাচ্ছি না বা দেখবো না। আমি এই এমডি ইকবালের রিভেঞ্জ কেন দেখবো না? যে তুফানকে নিয়ে সমালোচনা করতে পারে, যে আমাদের কিং খান সাকিব খানকে নিয়ে যে সমালোচনা করতে পারে, যে সাকিব খানের বিরুদ্ধে যায়, বিরুদ্ধে কথা বলে, আমাদের সাকিবিয়ান বসে থাকবে না। আমাদের সাকিবিয়ান বসে নাই। আমাদের সাকিবিয়ান এমনও অনেকও সাকিবিয়ান বলেছে, যদি সাকিব খানের উপর যদি কোনো সুতা, এক সুতা পরিমাণ যদি কোন তিল পরিমাণ যদি কোনো আঘাত করা হয়, সেখানে ভিতরে তুফান সিনেমার যে জাজরা গানটা আছে, সেই জাজরা গান বলতেছি, উনারে বলতেছি যে আমরা সাকিবিয়ান সবাই মিলে আমরা সিনেমা দেখতাম। উনি যদি সেই তুফানকে নিয়ে ষড়যন্ত্রমূলক কিছু না করতো বা তুফানকে নিয়ে যদি কোনো কথাবার্তা না বলতো, উনি বলতেছে তুফান হাউসফুল যায় নাই, তুফান হাউসফুল যাবে না, তুফান নাকি নামায় দিবে। তুফান নামবে কিভাবে? তুফান তো তুফানের মতো গতিতে চলতেছে। আমি বলতেছি আপনারে, এখনো সময় আছে, আপনি আসেন, আইসে আপনি সাকিব খানকে নিয়ে যে আপনি যেই আলোচনা করেছেন, যে কথা বলেছেন, যে তুফান নিয়ে ষড়যন্ত্র করেছেন, আপনি এগুলা নিয়ে করেছেন আর ভবিষ্যতে করবেন না। আপনি ইকবাল সাহেবকে আমি রেসপেক্ট করে, সম্মান জানিয়ে, সব সংবর্ধনা জানিয়ে আপনাকে ওয়েলকাম দিয়ে আমি আপনার সিনেমা দেখবো ইনশাল্লাহ। 100 কোটি টাকা নয়, আমি আপনার সিনেমা দেখবো। যদি ব্লকবাস্টার সিনেমায় বা বসুন্ধরা সিমপ্লেক্সেও যদি হয়, সেটা আমি দেখবো ইনশাল্লাহ আমার নিজের টাকা দিয়ে। 600 হোক আর 700 হোক আর 1200 টাকা হোক, সেই সিনেমা আমি দেখবো। আমি শাহিন শাহ, আমি সিলেটি ছেলে, অবশ্যই দেখবো ইনশাল্লাহ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইকবাল সাহেবকে বলছি, আপনারা যা বলছি ইনশাল্লাহ তা করেন।